এই মুহূর্তে সব থেকে বড় খবর, ডোমকলের ঘটনায় রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। আই রিপিট, ডোমকলের ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করলো। আমি বলছি যে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট একেবারে 90 দিন ভোটের পরও থাকবে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু ঘটনার দিন কোন ডোমকল, যে ডোমকলে আমার মনে আছে এই স্টুডিও থেকে অনুষ্ঠান করছিলাম, অন্য জামানা ছিল, অন্য রাজনৈতিক প্রেক্ষিত ছিল, কিন্তু একদিনে 15টা মানুষের জীবন চলে গেছিল ওই ডোমকলের মাটিতে। সে ক্যামেরায় সেই ছবি সরাসরি আপনাদের কাছে তুলে ধরেছিলাম আমি সেই ভোটের দিন। কিন্তু আমার বক্তব্য, সেই ডোমকলে কেন এই ছবি দেখতে হবে শুরুতে? আমি দ্রুত ঘটনার, এটা যদি রক্তের দাগ শুকোয়নি রাজীব বলছিল, ঘটনার অভিঘাতের কথা বলি, সেটা হচ্ছে মোথাবাড়ি। এখনও রাজ্য রাজনীতিতে জলজল করছে ওই মোথাবাড়ির নাম। সরাসরি আমার আরেক সহকর্মী আবির দত্তর কাছে চলে যাব। আবির, মোথাবাড়িতে আমি দেখছিলাম আবার ভোট নিয়ে উত্তেজনা, ধাক্কাধাক্কি, এমনকি তুমি একজনের সঙ্গে সরাসরি কথা বললে যার আঙুলে ভোটের কালি, অথচ তিনি বলছেন আমি ভোট দিইনি। এও এক রহস্য, তার কারণ চিরকাল জ্ঞান হওয়া থেকে, ভোটাধিকার হওয়া থেকে যে ছবি দেখে আসছে, নিজেরা ভোট দিতে গিয়ে দেখি যে একেবারে সেই সারির লাস্ট ব্যক্তি যিনি, তার কাছে কালি থাকে, যে ভোটার ভোট দিয়ে বেরোনোর পরেই সেই কালিটা যায়, এরমভাবে কোনোভাবে আগে কালির বিষয় নয়, সেখানে কালি হাতে আছে অথচ তিনি দাবি করছেন ভোট দেননি। এই রহস্যটাই বা কি? একেবারে সুমনদা, আমরা এখানে যেটা দেখছি যে সকাল থেকে, ঠিক তোমাকে সরাসরি ছবিটা দেখাবো, এই বালুয়াচড়া হাই স্কুল, যেখানে লম্বা লাইন, মানুষের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, ভোটাধিকার প্রয়োগ করার জন্য উৎসাহ, লাইন দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু এখানেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। ইভিএম খারাপ হয়েছে এইটা কথা বলা হয়, গেট বন্ধ করে রাখা হয় সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে। একজন ব্যক্তি তিনি জানান যে তিনি নিজে সবার প্রথমে এই লাইনে ছিলেন এবং তিনি যখন ভেতরে যান তার হাতে আঙুলে কালি লাগানো হয়, কিন্তু তারপরে ইভিএম আর চলছে না বলে তিনি বাইরে চলে আসেন, তাকে বাইরে চলে আসতে বলা হয়, তিনি চলে আসেন। তার আঙুলে দাগ বা কালি, কিন্তু তিনি ভেতরে ভোটটা দিতে পারলেন না। এইখানেই দীর্ঘক্ষণ অপেক্ষা করে, তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর মানুষের মধ্যে ক্ষোভ বাড়ে এবং সেক্টর অফিসারকে ফোনে পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করেন। সেক্টর অফিসার যখন আসেন তখন তাকে তুমুল সেখানে বিক্ষোভ শুরু হয় এবং তাকে ধস্তাধস্তি থেকে ধাক্কাধাক্কি শুরু হয়। এই মোথাবাড়ি, যেখানে আমরা জানি জুডিশিয়াল অফিসারদের উপরে কীরকম আক্রমণ হচ্ছে, এবং তারপর থেকে প্রচুর সংখ্যায় সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে পুলিশ বাহিনী তারা টহল দিচ্ছেন। ঠিক সেখানেই আবারও একজন সরকারি আধিকারিক, তাকে কিন্তু এখানে আহত হতে হয়েছে। এবং বালুয়াচড়া হাই স্কুল 55 নম্বর বুথ, সেই বুথে ভেতরে যখন তিনি যান, তারপরে আরেকটি যেটা রিজার্ভে রাখা হয়েছিল ইভিএম, সেটাকে খোলা হয় এবং তারপর ঠিক। ধন্যবাদ আবির। আমি দেখছি যে লাইনটা, এটা কিন্তু আমাদের রাজ্যের গণতন্ত্রের স্পিরিট। লক্ষ্য করুন যে দুটো লাইন এবং একটা পুরুষ একটা মহিলা, দীর্ঘ এই লাইন প্রমাণ করে যে এই গরমে সমস্ত কাজ ফেলে ওই যে সকাল সকাল নিজের ভোট নিজে দেওয়ার ডাক, তাতে সাড়া দিয়ে এই সাধারণ গ্রামের মানুষ চলে এসছেন। এই দীর্ঘ লাইন সেটা প্রমাণ করছে। কিন্তু তাদের এই আশ্বাস, এই ভরসা, গণতন্ত্রে এই যে স্পিরিট, এইটাকে রক্ষা কি করতে পারবে নির্বাচন কমিশন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।